অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে ৫-৭ ঘন্টা দাঁড়িয়ে যখন কাজ করার পরে ব্রাইডের সেই ভালো রিভিউটা কতটা আনন্দ দেয় বলো তো। বাই গাইস, টাটা টাটা। হাই, তোমার নাম? ফাল্গুনি পাল। রিসেপশন, তাই তো? কেমন সাজতে চাও বলো? বলো না, তুমি কেমন সাজতে চাও? তুমি তোমার মতো করে সাজিয়ে দাও, যেটা ভালো হয়। একদম। আর এনিওয়ে ওর শাশুড়ি মা এসে সুন্দর করে বলে দিয়ে গেছে ওকে কেমন করে সাজাতে হবে। আর তোমার নিজস্ব কোনো ইচ্ছা যে এটা ছাড়াও আইটা কেমন হবে, লিপ কালার কেমন হবে, আছে কিছু? না, নেই, এরকম কিছু নেই, যাতে ভালো করে লাগে সাজিয়ে দিও, ওটাই। হ্যাঁ, ঠিক আছে। আবার ফাইনাল লুক নিয়ে আসবো আমরা। 17 ডিসেম্বর 2024 রিসেপশন ব্রাইড দেখে বুঝতেই পারছো। আর এই ব্রাইডের রিসেপশন ডেতে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য আমি সাথে দুজনকে নিয়ে যাই, আমার স্টুডেন্ট, কারণ আমি জানতাম আমার পক্ষে ইম্পসিবল। বাট কাজ করার সময় না সত্যি আমি ভুলে যাই যে আমার শরীর খারাপ। শুধু আমিই না, অন্যান্য প্রত্যেকটা মেকআপ আর্টিস্টও হয়তো ভুলে যায় যে তার শরীর খারাপ বা সে পারছে না, কারণ ব্রাইডের শেষে ছিল অনেকগুলো পার্টি মেকআপ। আমি ব্রাইডের বাড়ি পৌঁছই 2টো নাগাদ, আর আমাকে ফিরতে ফিরতে রাত 9টা বাজিয়ে দেই আমি নিজেই আর কি, কারণ তারপরে প্রচুর পার্টি মেকআপ ছিল। আর যে বাড়িতে আমি সাজাচ্ছিলাম রিসেপশনের জন্য, ওদের ভবন বুক করা হয়েছিল, তো এক এক করে সেজে সেজে চলে যাচ্ছিলো, বাট আমার ফিরতে দেরি হয়ে গেছিলো অনেকটা। এনিওয়ে, গল্প করতে করতে লুকটা অলমোস্ট ডান, তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর প্রথমেই শুনতে পেলে ওর সেরকম কিছুই নেই, বলার নেই। ও বলল যেমনটা ভালো লাগে তেমনটাই সাজিয়ে দাও। আর ওর শাশুড়ি মা আমাকে বলেছিল যে চুলটা বার্ন করতে, না ছেড়ে দিতে, ছাড়লে ভাল লাগে না। তো সবার ইচ্ছের প্রায়োরিটি আমি দেই। আর ও যেহেতু সেরকম কিছুই বলেনি, আমি ওনার শাশুড়ি মার থেকে শুনে নিয়েই আমি চেষ্টা করলাম যে সাজিয়ে দিই। তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন ব্রাইডের শাশুড়ি মার কাছে শুনেও আমি তা সত্ত্বেও ওকে আয়নার সামনে বসিয়ে বারবার করে জিজ্ঞাসা করছিলাম, দেখো তো ঠিক আছে, এমনটা করব, সেটা করব, ওটা করব, কারণ আমি চাই না আমি চলে আসার পরে আমার কোনো ব্রাইড অভিযোগ জানাক, কারণ আমি চলে আসার পরে এমনটা আমার সাথে হয়েছে যে নিজেরা একটু গন্ডগোল করে পরে আমাকে দোষারোপ করেছে। যাকে এই অলমোস্ট ডান আমার ব্রাইডের মেকওভার। হোপসো তোমাদের ভাল লেগেছে। আর অলরেডি আমি আগেই শেয়ার করেছিলাম। আর এখানে ঘোমটা দেওয়ার ব্যাপারটা ওর যা, এবং বলতে পারো জেঠানি দেবরানী যেটাই বলুক না কেন, বা শাশুড়ি মাই বলেছিল যে একটু ঘোমটা দিয়ে দিতে। যাকে চলো শাশুড়ি মার রিয়াকশান দেখি। হয়েছে তোমার মন মতো হয়েছে? সত্যি আমার মন মতো হয়েছে, সত্যি আমার মন মতন সাজানো ভালো লাগছে না? দেখি খুশি? আমি খুব খুশি। থ্যাংক ইউ তোমাকে। তুমি ভিডিও করতেছ? অবশেষে শেষ এবং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সিঁদুর পরানো। যাকগে, এটাই ছিল লাস্ট পার্ট। আর সেরকম করে পার্টি লুকের সব ভিডিওস নেওয়া হয়নি, কারণ ততক্ষণে আমি আমার স্টুডেন্টদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, অনেক দূরে ওদের বাড়ি। আর এনিওয়ে, আজকের জন্য এইটুকু। নেক্সটটা আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।